আমিরুল মুমিনিন, চাচারা আমিরুল মুমিনিন, জ্যাঠারা আমিরুল মুমিনিন, একটু দূরে দেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার খিলাফতের জামানা, তার স্বামী আমিরুল মুমিনিন, 3 বারে আজমের আমিরুল মুমিনিন, 3 মহাদেশের আমিরুল মুমিনিন, আরেক 3 মহাদেশের আমিরুল মুমিনিন। তো বিবি টুপি বানায়, দিনভর টুপি বানায়, তো ওটা বিক্রি করে, ওটা দিয়ে ঘরের জরুরত পুরা করে। ঈদের মৌসুম, বাচ্চারা 28 জন সন্তান হযরত ওমর ইবনে আব্দুল আজিজের। কতজন সন্তান? 28 জন। বাচ্চারা মাকে বলল, মা আমাদের বাবা তো আমিরুল মুমিনিন, আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। তো বিবি স্বামীকে বলল যে বাচ্চারা বায়না ধরছে নতুন কাপড়ের ব্যবস্থা করতে। তো বলল, আমার কাছে তো বাচ্চাদের নতুন কাপড়ের মতো টাকা আমার কাছে নেই। তো বিবি বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আপনি হুকুমতের খাজানসিকে ডাকেন, বাইতুল মালের চাবিদার কাছে তাকে ডাকেন, তাকে বলেন যে আব্দুল আজিজের ওমরের 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, অ্যাডভান্স অগ্রিম বেতন নিয়ে নেন। বলে ঈদের পরের মাস আমার বেতন তো থাকবে না, তখন কি হবে? বলে আমি টুপি বানানো দিয়ে চলবো সংসার। এখন অ্যাডভান্স কি নিয়ে নেন? বেতন নিয়ে নেন। তো উনিও পরামর্শ মতে এটাকে কি বলে, ক্যাশিয়ারকে বললেন আমার 1 মাসের বেতন কি করো, দিয়ে দাও। তো ক্যাশিয়ারও তো ওমর ইবনে আব্দুল আজিজের ক্যাশিয়ার। ইনি জবাবে বললেন, একটা কাগজ দিলেন, কলম দিলেন, আপনি লিখে দেন আগামী 1 মাস আপনি মরবেন না। ক্যাশিয়ার কি বললেন বলেন? আপনি আগামী 1 মাস আপনি মরবেন না, এটা আপনি লিখে দেন। আপনি যেটা লিখে দিতে পারেন আমি আপনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স করে দেব। কি ভাই, এখন হুজুরেরা 3 বছর আগে অগ্রিম টাকা নিয়ে মাহফিল লেখে। কি বলছি বলে 3 বছর আগের অগ্রিম টাকা নিয়ে কি লেখে বলেন? মাহফিল। বলে 1 মাসের বেতন আমাকে অ্যাডভান্স দাও, বলে 1 মাস আপনি বাঁচবেন, এটা আপনি লিখে দেন। তো বিবিকে গিয়ে বললো, বিবি ক্যাশিয়ার তো আমাকে এই কথা বলছে, আমার পক্ষে তো আর বাচ্চাদের নতুন কাপড় দেওয়ার সুযোগ নেই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা ছিল আমাদের আকাবের। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বিবিকে বুঝাইলেন, বিবি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে দিল। এবার ঈদের মাঠ, ঈদের নামাজ পড়াইলেন, আমিরুল মুমিনিন ঈদের নামাজ পড়াইলেন। ওজারা, মন্ত্রীরা, সভাসদরা সবাই মুসাফা করে। তো ঈদের দিন খুশিতে সব মুসাফা করতেছে। সমস্ত মন্ত্রীদের বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরে পরে মুসাফা করতেছে। এবার বাদশার ছেলে মেয়েরাও মুসাফার জন্য লাইন দাঁড়াইছে, যে আমরাও আব্বার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। তো সকলের পরনে পুরাতন জামা। কি ভাই, সকলের পরনে কি পুরাতন জামা। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের বেটা, বড় বেটা বাবার সামনে এসে বললেন, বাবা সাবাস তোমাকে, সাবাস, তুমি হুকুমতের সাথে গাদ্দারি করনি, তোমার বাচ্চাদের নতুন কাপড় কিনতে। তুমি দুনিয়াতে আমাদেরকে লজ্জিত করেছ, লেকিন আখিরাতে তুমি আমাদের মুখ বুলন্দ করেছ। এদের সামনে ছিল আখিরাত, বলেন কি ছিল? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। বলেন আখিরাত শ্রেষ্ঠ আর কি বলেন? চিরস্থায়ী। আখিরাত স্বর্ণের, দুনিয়া মাটির। আখিরাত চিরদিনের, দুনিয়া অল্প দিনের। আখিরাত চিরদিনের, দুনিয়া অল্প দিনের। দুনিয়া কতটা অল্প? বলে ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। রাসূল হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবা
সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করবা তো সকালের অপেক্ষা করো। সন্ধ্যাকে মনে করো জীবনের শেষ সন্ধ্যা, আর সকালকে মনে করো জীবনের শেষ সকাল। কি বলছি বলেন? এই সকালকে মনে করো জীবনের কি, এই সন্ধ্যাকে মনে করো জীবনের শেষ সন্ধ্যা। হইতে পারে আগামী দিনের সূর্য আর আমার জন্য উঠবে না, হইতে পারে এই ডুবাই শেষ ডুবা, হইতে পারে আজকের উঠা শেষ উঠা। এই জন্য মেরে ভাইও, ইয়া ইবনে আদম, হে বনি আদম, দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। দুনিয়া শুধু পেছনে চলে যায়, আর আখিরাত শুধু আসে। আখিরাত ধেয়ে আসছে আর দুনিয়া পেছনে ছুটছে। যেটা ওর দিকে যায় তুমি ওর দিকে ছুটছ, আর যেটা তোমার দিকে আসে তুমি এখান থেকে পিছু হটছো। তুমি ওটার জীবনে কখনো নাগাল পাবে না, আর এটা তোমাকে নাগাল পেয়েই যাবে। আর দুনিয়া মুদবিরা, দুনিয়া কি শুধুই তোমাকে পিঠ দেখায়। ওয়াল আখিরা মুকবিলা, আখিরা শুধু ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আখিরাতেরও কিছু মানুষ আছে, দুনিয়ারও কিছু মানুষ আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি দুনিয়া তালাশ করনে ওয়ালা হয়েও না, তুমি আখিরাত ওয়ালা হয়ে যাও। তুমি কি ওয়ালা হয়ে যাও বলেন? তুমি আখিরাত ওয়ালা হয়ে যাও। আজকের আমাদের অবস্থা হলো এমন, যদি কাউকে বলা হয় যে ভাই আগামীকাল ফজরের আগে যদি তুমি এখন কুমিল্লা থেকে আগামীকাল ফজর যদি টেকনাফ গিয়ে পড়তে পারো, তো তোমাকে তোমার ছেলের জন্য ইটালির একটা ভিসা দেওয়া হবে। কিন্তু শর্ত হলো ফজরের আগে পৌঁছতে হবে। ইটালির একটা ভিসা দিবে টেকনাফ গেলে। কখন? বলুন তো আপনি যাবেন কিনা বলেন? প্রয়োজনে হেলিকপ্টার নিয়ে যাবেন। হ্যাঁ, যদি বলে 10 লাখ টাকা নিয়ে আসলে ফজরের পরে, ফজরের আগে 10 লাখ টাকা নিয়ে আসলে কিন্তু আগামীকালকে ইটালির একটা ভিসা দিব, আপনি কিন্তু ফজরের আগেই 10 লাখ টাকা জোগাড় করে যাবেন। ভাতিজা সামনে আস, সামনে কি বলছি বলেন তো? কখন যাইলে? ফজরের আগে। কোথায় গেলে? টেকনাফ গেলে কি দিবে? ইটালির একটা কি দিবে? ভিসা দিবে। আবার 10 লাখ টাকা, 10 লাখ টাকা জোগাড়ও করবেন, আবার ইটালির টেকনাফও যাবেন। যাবেন কি যাবেন না বলেন? যাবেন কি যাবেন না বলেন? লেকিন হ্যাঁ, শুধু নিজে ঘুমাবে না, না পুরা গোষ্ঠী শুদ্ধ ঘুমাবে না, পুরা খানদানের সবার জায়গায় তুলবে। ভাই যার কাছে যা আছে দাও। হ্যাঁ বলবে কি বলবে না বলবে? যার কাছে যা আছে দাও। ভাই তুমি 5 লাখ দাও, তুমি 2 লাখ দাও, তুমি 10 লাখ দাও, তুমি 10,000 দাও, যার কাছে যা আছে দাও। সকালবেলা ফজরের আগে আগে টাকা না দিলে ভিসাটা ল্যাপস হবে, ভিসাটা ছুটে যাবে। আর রাসূল বলেন 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। আচ্ছা এবার অফারটা কেমন দিল? হ্যাঁ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি কি আবার বলেন? দুনিয়ার মধ্যে যা আছে, এটা কয়টা আমেরিকা আর কয়টা ইটালি আছে? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, বলেন ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। দুনিয়াতে যত সম্পদ ছিল, দুনিয়াতে যত সম্পদ আছে, দুনিয়াতে যত সম্পদ আসবে, সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ তার চেয়েও দামি। হাজী সাহেবকে একটা চেয়ার দেন, ওই পাশে একদম দেয়ালের পাশে একটা চেয়ার দেন, ওই দেয়ালের পাশে একটা চেয়ার দিয়ে দেন, বসতে পারে না তো। ফ্যান খেয়াল করেন, ফ্যান খেয়াল করেন। রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, বলেন 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 খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কুল মা ইনদাল্লাহ
খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা মা কুল মা ইনদাল্লাহ। তোমার কালিমার বিনিময়ে আমি যা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা